এটা হলো পাক্কা যে তাস খেললে খিলাড়ি। নমস্কার দর্শকরা, আবার আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রথমে সবাইকে জানাই আ ভেরি হ্যাপি নিউ ইয়ার 2025। আশা করি এই বছর আমাদের সবার জীবনে আনন্দ, সফলতা আর শান্তি নিয়ে আসুক। এই ব্লগটা আমার কলকাতার 4 দিনের ট্রিপ নিয়ে, যেটা 2024-এর শেষ 5 দিনের মধ্যে হয়েছিল। পিছনের দিকে তাকিয়ে দেখি 2024 বেশ ভালোই কেটেছে, আর বছরের শেষটা আমার প্রিয় লোকেদের সাথে কেটে আরও স্পেশাল হয়ে গেছিল। এই ট্রিপের জন্য আমি, আমার হাজব্যান্ড, আমার ননদ আর আমার ছোট ভাই, আমরা 4 জন একসাথে চেন্নাই থেকে কলকাতা গিয়েছিলাম। সবাই জানি কলকাতাকে সিটি অফ জয় বলা হয়, আর এইবারের ভিজিটটা আরও স্পেশাল লাগলো, কারণ আমার মা, পাপা আর মায়ের পরিবারের কিছু সদস্য মিলে আমার মেজদি আর মেজদা ভাইয়ের বাড়িতে একটা রিউনিয়ন করেছিল। কলকাতা আমার মনের খুব কাছের একটা জায়গা, আর আমার জন্য কলকাতা মানেই আমার মেজদি ভাই আর মেজদা ভাইয়ের বাড়িতে যাওয়া। সেই বাড়িটা অনেক চেরিশড স্মৃতি দিয়ে ভরা, পরিবারের গেট টুগেদার, হাসির গান আর ভালোবাসা। তাই আমার সঙ্গে থেকো আর এই সুন্দর জার্নিতে আমাকে ফলো করো। আমাদের ফ্লাইট ছিল 25 ডিসেম্বর দুপুর 3টায়, আর ওই দিন ছিল ক্রিসমাস। বিয়ের পরের শেষ 3 বছর ধরে আমি চেন্নাইতে আমার ইনলজের সাথে ক্রিসমাস সেলিব্রেট করেছি। তাদের জন্য ক্রিসমাস হলো সবার থেকে বড় উৎসব। সকালে চার্চে যাওয়া, পরের দিকে একটা গ্র্যান্ড লাঞ্চ ফিস্ট ফ্যামিলির সাথে, আর রাতের ডিনার বাইরে করেই কেটে যেত। কিন্তু এই বছর রিউনিয়নের জন্য এটা আলাদা ছিল। এই বছর আমি কলকাতাতে আমার ফ্যামিলির সাথে ক্রিসমাস সেলিব্রেট করার সুযোগ পেলাম। আমার হাজব্যান্ডও এখন বাঙালি রান্না আর কালচারের বড় ফ্যান হয়ে গেছে, তাই সেও এই ট্রিপ নিয়ে অনেক এক্সাইটেড ছিল। আমি আর আমার হাজব্যান্ড এর আগেও কলকাতাতে এসে ঘুরেছি, কিন্তু এইবারের ট্রিপটা একটা স্পেশাল টাচ পেলাম, আমার ননদকে সাথে নিয়ে যাওয়া। এটাই ছিল তার প্রথম কলকাতার ট্রিপ, আর সেই আমাদের মধ্যে সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল। আচ্ছা, তোমরা সবাই কি করে ক্রিসমাস সেলিব্রেট করলে লাস্ট ইয়ার? কি করলে আর কোথায় কোথায় গিয়েছিলে? সব আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও, আর আমি তোমাদের প্রত্যেককে পার্সোনালি রিপ্লাই করব। আশা করি তোমরা সবাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। And please don't forget to like this video and subscribe to the channel for more exciting content. The journey was smooth and comfortable, and we even arrived ahead of our scheduled time. A pleasant surprise, but quite typical of Indigo flights. The flight itself was peaceful with minimal turbulence, and we enjoyed the serene aerial views. However, the good vibes came to a bit of a halt when we had to wait far too long for our luggage at the belt. Finally, with all our bags in hand, we set off toward our destination, Dum Dum, Kolkata. The excitement of reaching the city of joy was palpable, but as we got closer, we were greeted by one of Kolkata's classic trademarks. It's never-ending traffic. Welcome to Kolkata.
नो। सबसे पहले सबसे मिलने और थोड़ा समय बिताने के बाद हम कोलकाता के मशहूर पार्क स्ट्रीट की तरफ निकल पड़े। ये जगह कितनी वाइब्रेंट है ये तो आप में से काफी लोग जानते ही होंगे। क्रिसमस के दौरान ये स्ट्रीट एकदम अलग ही रूप ले लेती है। चमकती रोशनियों से सजती है, ब्यूटीफुल डेकोरेटेड क्रिसमस ट्रीज के साथ, और हर तरफ एक फेस्टिव माहौल छाया होता है। लोगों की भीड़, म्यूजिक और त्योहार की जज्बा पूरे एरिया को मैजिकल बना देता है। पार्क स्ट्रीट को कोलकाता के क्रिसमस सेलिब्रेशंस का दिल माना जाता है और मैं आपको ये सब दिखाने के लिए काफी एक्साइटेड हूँ। तो देखते रहिए और मेरे साथ इस फेस्टिव जर्नी का मजा लीजिए। मैरी क्रिसमस। The crowd was unimaginable. Park Street was absolutely buzzing with energy and festive cheer. The entire street was lit up with dazzling fairy lights, colorful Christmas decorations, and beautifully adorned trees. Every corner has something vibrant and lively to offer, from live performances to beautifully decorated cafes and restaurants. এই এক্সাইটমেন্টের মধ্যে পাপা আমাদের একটা আইডিয়া দিল, কিছু রঙিন আর ফাঙ্কি হেডব্যান্ডস কিনার, আর আমরা ইনস্ট্যান্টলি ভেবে নিলাম কেন নয়, এটা আমাদের একটা এনার্জি বুস্ট দিয়ে দিল। আমরা সেগুলো পরে ফেস্টিভ স্ট্রিটে ঘুরে বেড়ালাম, হাসলাম আর অনেক ছবি তুললাম। এটা রাতটা আরো আনন্দ আর মস্তিতে ভরা করে দিল। থ্যাংক ইউ পাপা ফর দ্য আইডিয়া। অনেক দূর ঘোরার পর আমরা একটা রেস্টুরেন্টে ব্রেক নিলাম আর কলকাতার একটা স্পেশাল আইটেম এগ চিকেন রোল অর্ডার করলাম। রোলটা অসাধারণ টেস্টি ছিল। आज है डे 2 और सुबह सुबह हम एरिया एक्सप्लोर करने के लिए बाहर निकले। यहाँ एक मशहूर शॉप है जिसका नाम है क्रिम्स, जो अपने स्वादिष्ट बेकरी आइटम्स के लिए जाना जाता है। यहाँ आपको हर तरह की पेस्ट्रीज, पार्टी केक्स और गर्मा गर्म स्पाइसी स्नैक्स मिलते हैं, वेज और नॉन वेज दोनों ऑप्शंस के साथ।
हम जब भी यहाँ आते हैं हर दिन क्रीम्स जरूर जाते हैं और इससे अपना चीट डे बना लेते हैं। आखिर वेकेशन का मतलब ही है अच्छा खाना, मजा करना और रिलैक्स करना। अगर आप कभी दमदम आते हैं तो मैं आपको स्ट्रॉन्गली रिकमेंड करूंगी कि आप इस शॉप का विजिट करें। मुझे पूरा विश्वास है कि आप यहाँ के टेस्ट से बिल्कुल सैटिस्फाइड होंगे। তারপর আমরা কলকাতার জেগে উঠতে ফেমাস ইকো পার্কের দিকে পেশ হলাম। বিশাল একটা এরিয়াতে ঘিরে ইকো পার্ক কলকাতার একটা সবচেয়ে ভালো অ্যাট্রাকশনের মধ্যে একটা, যেখানে প্রকৃতি, রিক্রিয়েশন আর আনন্দের একটা পারফেক্ট মিশ্রণ পাওয়া যায়। মা পায়ে একটু ব্যথা পেয়েছিল, তাই মাকে হুইল চেয়ার করে নিয়ে যাওয়া হলো। This sprawling urban park is built around a large water body and is divided into themed sections, making it a paradise for visitors of all ages. You can enjoy activities like boating, cycling, and even zorbing on the lake. The night became even more special as we celebrated my husband's birthday right at midnight.
We sang songs, danced, indulged in delicious food, and had an amazing time with the family. It was a joyful celebration filled with laughter and love, making it all the more memorable after such a long time. It's the next day, his birthday morning, and we thought, why not start the day with some games? Thanks to my sister and nephew for coming up with the idea of playing Uno cards. I'm so sorry for not recording the entire game. We were having so much fun that I completely forgot to capture those moments. डिनर के लिए पूरी फैमिली ने ऑर्कोस रेस्टोरेंट एंड लॉन्च बार जो सिटी सेंटर में है विजिट करने का फैसला किया। वहाँ का एम्बियंस एकदम शानदार था। हमने अलग अलग डिलीशियस डिशेस का मजा लिए और पूरे शाम लाइवली बातें और हंसी मजाक चलते रहे। वार्म लाइटिंग एंड कोजी सेटअप ने उस जगह को एक स्पेशल सेलिब्रेशन के लिए परफेक्ट बना दिया। পরের দিন আমরা নিউ মার্কেট ঘুরতে গেলাম, তারপর সরস মেলাতে এসেছিলাম। দুঃখজনকভাবে নিউ মার্কেটে কোনো ভিডিও করতে পারিনি ভিড়ের জন্য, আর আমার ক্যামেরা আর ফোন হারিয়ে যাওয়ার ভয় ছিল। সরস মেলাও বেশ ভিড় ছিল, কিন্তু তার ভাইব্রেন্ট পরিবেশটা এক্সপ্লোর করা ওয়ার্থ ছিল। সেই রাতে আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়লাম ঠান্ডার কারণে, কিন্তু তারপরও কিছু ভিডিও তুললাম তোমাদের জন্য। আশা করি তোমরা এই মোমেন্টস দেখে অনেক এনজয় করবে।
আজ কলকাতাতে আমাদের ট্রিপের শেষ দিন, আমাদের সন্ধ্যের ফ্লাইট। আমরা মাত্র 4 দিনের জন্য এসেছিলাম, কিন্তু মনে হচ্ছে যেন 2 সপ্তাহ ধরে এখানে আছি। দিনগুলো এত তাড়াতাড়ি কেটে গেল। আমি আমার ফ্যামিলির সাথে এমনভাবে ইনভলভ হয়ে গেছিলাম যে বাড়িতে রান্না করা অনেক রকমের স্বাদের খাবারের ভিডিও করতেই ভুলে গেছিলাম। নেক্সট টাইম অবশ্যই আমি আমাদের এনজয় করা সব খাবার ক্যাপচার করার চেষ্টা করব। কলকাতা শুধু একটা শহর নয়, এটা একটা ভাবনা, একটা ইমোশন, আমার নিজের হোমটাউন আগরতলার মতো। আশা করি নেক্সট টাইম আমার ফ্যামিলির সাথে আগরতলাতে তাড়াতাড়ি দেখা হবে। এই ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ব্লগে আবার দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।